আচ্ছা, আওয়ামী লীগ সরকার এবং ইউনূস সরকার তো ফেল মারলো, তাহলে এখন কি যে বিএনপি সরকার যে আছে সে কি এই অনলাইন ক্যাসিনো জুয়া খেলা বন্ধ একবারে চিরতরে করতে পারবে, নাকি আসলে তাদের মতোই অবস্থা হবে? অর্থাৎ বর্তমানেও ক্যাসিনো জুয়া খেলা যদিও আইনগতভাবে অনেক কঠোর হয়ে গেছে, কিন্তু খেলাটা বন্ধ হয়নি, তেমনভাবেই চলবে। আসলে দেখেন, সব কিছুর ঊর্ধ্বে একটা বিষয় থেকে, সেটা হলো সদিচ্ছা, বা ওই কাজটা আমি করেই ছাড়বো, সেটার প্রতি একটা আকাঙ্ক্ষা বা প্রবল আবেগ। সেই জিনিসটা যদি না থাকে, সেটা আপনার যে সরকারে হোক না কেন, যে দলে হোক না কেন, সে কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারে না। তবে এর পিছনে আবার অনেক কষ্ট, অনেক ঝামেলাও আছে। যেমন আপনি যদি কোনো কিছু বন্ধ করতে যান, বিশেষ করে বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে যদি অনলাইন ক্যাসিনো খেলা বন্ধ করতে চান, প্রথমত আপনাকে সমস্যায় পড়তে হবে, প্রযুক্তিগত সমস্যায়। অর্থাৎ আপনি হয়তো ভাবলেন যে আমি এই সাইটের জন্য এই নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক বন্ধ করে দিলাম, তখন কি করবে তারা? এই যে বিভিন্ন যে ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে, সেগুলো খেলার জন্য তারা ভিপিএন ইউজ করবে। তখন ভিপিএন ইউজ করে যদি খেলে, তাহলে তো আটকাইতে পারবেন না, তাই না? এটা কিন্তু খেলতেই পারবে। আবার দেখেন, আবার এমন হতে পারে যে না, আপনি এই অ্যাপ সেই অ্যাপ অনেক অ্যাপ বন্ধ করে দিলেন বা ব্যান করে দিলেন, কিন্তু দেখবেন প্রতিদিন আবার নতুন নতুন বিভিন্ন অ্যাপ আবার প্লে স্টোরে বা বিভিন্ন জায়গায় পাওয়া যাবে। ফলে এটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় প্রযুক্তিগতভাবে সেটা বন্ধ করার ক্ষেত্রে। আর এছাড়াও কিন্তু আপনার আইনগত দিকটাও ভাবতে হবে। কারণ দেখেন যে এই যে টাকাগুলো, যে বিষয়গুলো আছে, টাকা তো লেনদেন হয় খেলার মধ্যে। এখন এগুলো কিন্তু কি সরাসরি হাতে হাতে যায়? হাতে হাতে যায় না। এই বিকাশ, নগদ, তারপরে এই কারেন্সি, সেই কারেন্সি, হাবড়ি জাবড়ি অনেক কিছু থেকে তো যায়, তাই না? এখন এগুলা তো তাদেরকে কন্ট্রোল করতে হবে। বা এই টাকাগুলো কিন্তু বিদেশে পাচার হয়ে যায় কিভাবে? হুন্ডির মাধ্যমে। তো হুন্ডি কিন্তু একটা অবৈধ বিষয়, তার মাধ্যমে কিন্তু এই বাংলাদেশি টাকাগুলো বিদেশে চলে যায়, কিন্তু আটকাইতে পারে না। এখন দেখেন এখানেও সমস্যা। এর বাইরে সর্বশেষ যেটা সমস্যার সমাধান, সেটা হলো আপনাকে রাজনৈতিকভাবে এটা আপনাকে মোকাবেলা করতে হবে, এই অর্থে যে আমি কাজটা করেই ছাড়বো। এবং এজন্য বাংলাদেশের যে বর্তমানে এই বিএনপি সরকারের যে সংস্থা আছে, সেই গোয়েন্দা সংস্থা, তাদেরকে এই বিষয়ে অনেক অ্যাক্টিভ হইতে হবে। কোন কোন মাধ্যম থেকে কারা কারা এই সঙ্গে জড়িত, কারা কিভাবে এটা লেনদেন করতেছে, কীভাবে বিদেশে টাকা চলে যাচ্ছে, কারা বাংলাদেশ থেকে এই বিজ্ঞাপনগুলো দিচ্ছে, কারা এগুলা কন্ট্রোল করতেছে, এগুলা যদি তাদেরকে ধরতে পারে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, দেখবেন যে হ্যাঁ, কারো পক্ষে এই বর্তমান দুনিয়ায় সম্ভব না এই তথ্য প্রযুক্তির যুগে 100% বন্ধ করা, কিন্তু দেখবেন যে 80%, 90% বন্ধ হয়ে যাবে। তারা একদম প্রো লেভেলের প্লেয়ার, তারা হয়তো বা খেলবে বা বিদেশ থেকে খেলবে, কিন্তু দেশে সাধারণ যারা আছে তারা এটা খেলার সুযোগই পাবে না বা বুঝবে না, ভয়েই খেলবে না। কিন্তু এখানেও যদি ওই আগের মতো শুভঙ্করে ফাঁকি থাকে, তাহলে কিন্তু এখানে এই কাজটা সম্ভব হবে না। আর এর বাইরে যখন এই 10%, 20% যারা বাকি থাকলো, তাদেরকে একমাত্র বা আসলে সবাইকেই আর কি সচেতন করতে হবে। কারণ আপনি যদি কাউকে সচেতন না করতে পারেন, সে যদি না বুঝতে পারে যে আসলে এই খেলাটার সুবিধা বা অসুবিধা কী, যেহেতু খেলার কোনো সুবিধা নেই, সব কিছু অসুবিধা, তাকে যদি বোঝাতে আপনি সক্ষম হন যে না, এই খেলাগুলো খেললে আপনি এভাবে শেষ হয়ে যাবেন, আপনার পরিবার শেষ হবে, জাতি শেষ হয়ে যাবে, দেশের টাকা বাইরে চলে যাবে, আপনাকে জিনিসের দাম অনেক বেশি দিয়ে কিনতে হবে, তখন কিন্তু আপনি, অর্থাৎ যাকে বোঝানো হবে, সে কিন্তু বুঝতে পারবে যে না, যেহেতু আমার জন্য এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে আমি এগুলো খেলবো না এবং আমি আরও 10টা মানুষের খারাপ করব না। তো এরকম করে, অর্থাৎ আপনি প্রযুক্তিগতভাবে বলুন আর আইনগতভাবে বলুন, যতই কঠোর হোক না কেন, এটা 100% নির্মূল করা সম্ভব না। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, অর্থাৎ সব নেতা যদি মনে করে এবং গোয়েন্দা সংস্থাকে সেইভাবে দায়িত্ব দেওয়া হয় যে আপনারা একদম এটা শেষ করে ফেলেন, তাহলে কিন্তু অনেকাংশেই কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব হবে। আর সর্বশেষ যদি এর বাইরেও সবখানে যদি অনেক আরও বেশি পরিমাণে যদি একদমই অ্যাওয়ারনেস তৈরি করা যায়, অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করা যায়, তাহলে দেখবেন এটা আরও ফলপ্রসূ হবে। এবং বর্তমান যারা এগুলো খেলছে, তারা তো বের হয়ে আসবে, নতুন যারা প্রজন্ম এর দিকে ক্রমাগত বেশি বেশি ধাবিত হচ্ছে, তারা কিন্তু এই দিকে আসবে না, ভয়েই আসবে না, যেভাবে হোক না কেন। তাই এই বিষয়গুলো কন্ট্রোল করে যদি বর্তমান সরকার যদি একটু পদক্ষেপ গ্রহণ করে, দেখবেন আপনি আর যারাই খেলুন না কেন, তারা কিন্তু ভয়ে কিন্তু খেলাটা বাদ দিবেন, আর নতুনটা তো ভুল করেও খেলবে না। আর যারা এই এখন দেশে বা বিদেশ থেকে এই খেলাগুলো বাংলাদেশে পরিচালিত করতেছে, তারা ভয়ে চুপ করে বসে থাকবে, নাহলে দেশ থেকে পালিয়ে যাবে, আর নয়তো সাজাবাদ করবে। তো এখন সর্বশেষে এটা বলবো
যে আপনাদেরও কোনো পরামর্শ থাকলে আপনারা জানাইতে পারেন, যেটা করলে আসলে খেলাধুলা থেকে নিজেকে বিরত রাখা যাবে। এই খেলাধুলা বলতে এই ক্যাসিনো জুয়ের কথা বলা হয়েছে, এই বিভিন্ন যে খেলাগুলো আপনি খেলেন শারীরিক কসরতের জন্য, ওগুলা না কিন্তু, ঠিক আছে। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন। পরের ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে।